পৃথিবীতে এমন কোনো প্রশ্নের জন্ম হয়নি যার কোনো উত্তর নেই। তুমি কি আমাকে এড়িয়ে যেতে চাও? আমি তোমাকে ভালোবাসি বাদল। তোমার সুখের ভাগ যেমন আমি নেবার অধিকার রাখি, তেমনি দুঃখেরও। সুখ দুঃখ মিলিয়ে আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন কি মিথ্যে হয়ে যাবে? মায়া, হঠাৎ এত টাকা তুমি কোথায় পেলে? এত ধুমধাম করে বোনের বিয়ে দিলে, রাতারাতি তোমার চালচলন বদলে গেল। আমার প্রশ্ন, গ্রামের সহজ সরল ছেলে বাদলের চরিত্র কি বদলে গেল? সেখানে আমার বাদলের অস্তিত্ব কি নেই? বলো বাদল, জবাব দাও। আমি তোমাকে বলেছি মায়া, সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ধরে নাও, হঠাৎ করে হাতে পেয়েছি আলাদিনের চেরাগ। সেই চেরাগে দানব মানবতার প্রতীক হয়ে আমাকে উদ্ধার করেছে। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? কেন? মায়া, তোমার বান্ধবী নূপুরের ত্যাগের গল্প তুমি আমাকে শুনিয়েছ। নূপুরের ত্যাগ যদি ভুল হয়ে থাকে, তাহলে আমিও ভুল করেছি। আর নূপুরের ত্যাগ যদি ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে আমাকে তোমার সামনে পরিষ্কার করে দেবে। এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় মায়া। তুমি না বললেও আমি বুঝি। মুন্নার সাথে ফোনে কথা বলার পর থেকে আমার সন্দেহ হচ্ছিল। একটা কথা মনে রেখো, পাপের টাকায় কোনোদিন জীবনে সুখ আসে না, আসে শুধু দুঃখ, যন্ত্রণার অভিশাপ। এখনো সময় আছে। এই পথ থেকে সরে এসো বাদল, এই পথ থেকে সরে এসো। বাবা, কি হলো বাবা তোর? পিন্টু, পিন্টু কি হয়েছে ভাই? পিন্টু, পিন্টু খারাপ লাগছে? পিন্টু কি হয়েছে? মা, পিন্টুকে বাঁচা মা, পিন্টু, পিন্টুকে বাঁচা। চলো আমরা পিন্টুকে হাসপাতালে নিয়ে যাই। চলো মা। পিন্টু, লক্ষ্মী শোনো ভাই আমার। পিন্টু, বাঁচাতে পারলাম না। দাদা ভাই, শুনেছি তোর ভাইকে বাঁচাতে পারলি না। দুঃখ করিস না, আল্লাহ আমাদের সবার আয়ু নির্ধারণ করে দিয়েছেন। তোর ভাই গতকাল, আজ আমি, আগামীকাল তুই। যেতে আমাদের হবে। দাদা ভাই, আমি আর এই লাইনে কাজ করবো না, চলে যাব। চলে যাবি? কোথায় চলে যাবি? গ্রামে। গ্রামে? আরে গ্যাংস্টারদের কোনো গ্রাম নেই, কোনো দেশ নেই, কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই। তুই কি জানতি না বোকা ছেলে? এ পথে ব্যাগ বলে কিছু নেই। এ পথে সামনে বাড়ালে বাঁচার কোনো গ্যারান্টি নেই, কিন্তু পিছু উঠলে মৃত্যু কনফার্ম। এসব কথা কি তুই জানতি না? জানতাম, তারপরও ফিরে যেতে চাই। সাবাস, তুই যাবি, নিশ্চয়ই যাবি। এ পৃথিবী তোর নয়। হ্যাঁ, ফিরে আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু ফিরে আমার হলো না। ডজনকে ডজন মার্ডার কেস আমার মাথায় ছিল, কিন্তু তোর তো কোনো দাগ নেই, পুলিশের খাতা তোর কোনো নাম নেই। তুই ফিরে যা, সুন্দর জীবনে ফিরে যা। বল কোথায় যাবি? রাজশাহী। হ্যাঁ, জামাল ব্যাপারী। শোন, আমার ছেলে বাদল যাচ্ছে। ও যা করতে চায় ওকে তাই করতে সাহায্য করবি। টাকা পয়সা লোকজন যা লাগে দিবি। মনে রাখিস, বাদল আমার ছেলে। যা বাদল, এই দাদা ভাই তোকে দোয়া করছে। তুই যেখানে যাবি সেখানে উন্নতি করবি, কারণ তোর ঈমান আছে। এই ধর, মাস্টারের তরফ থেকে
তার ছাত্রের জন্য উপহার। দাদা ভাই, বাদল, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, বাদল, বাদল, দাদা ভাই, এই দাদা ভাই, বাদল, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, তুই কি করলি বাদল? দাদা ভাই, দাদা ভাই, সিন্ডিকেটের বাদলের প্রতিশোধ কি হবে? দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, তোরা আমাকে বিপদগামী করতে চাসনি। দাদা ভাই আমাকে নষ্ট মানুষ বানাতে চাইনি, কিন্তু আমি ডন হয়েছি। বিষধর সাপের মতো এক হিংস্র জানোয়ার আমাকে ডন বানিয়েছে। তুমি ব্যস্ত চিনতে পারিস কিনা? সেই লোকটা আপনার পর কেউ না ভাবিজান। আরে মির্জা ভাই, হ্যাঁ ভাবি, এলাম আর সব খোঁজ খবর নিয়ে এলাম। ছোট ছেলেটার অসুখ, তার চিকিৎসা দরকার। মেয়েটা বড় হয়েছে, বিয়ে দরকার। বড় ছেলেটা পাশ করেছে, তার চাকরি দরকার। এত সব দরকার ওই 3 বিঘা জমি দিয়ে মিটবে না ভাবি। তাই বলছিলাম ওই জমিনটা আমার ফ্যাক্টরি আওতায় দিয়ে দিন, লাভের ভাগ দেব, ছেলের চাকরি দেব। আপনারা শহরে চলে যান, বাচ্চাটার চিকিৎসা করান। মা, আঙ্কেল যা বলছেন। হ্যাঁ বাবা, তোমাদের জন্য বাড়িও আমি ভাড়া করে দেব। বাদল, তুমি মানে? আজ তাহলে চিনতে পেরেছিস? কিন্তু সেদিন আমার শেষ সম্বল গ্রামের জমিটুকু তোর হাতে তুলে দিয়ে, তোর আশ্বাসের উপর ভিত্তি করে একটা সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে চাকরির আশায় তোর কাছে এসেছিলাম। কিন্তু সেদিন তুই আমাকে চিনতে পারিসনি, আমাকে চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলি। আজ আমার এই জীবনের জন্য তুই দায়ী। অতএব তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভিক্ষা দাও, ভিক্ষা দাও। না, বাদল ভিখারিকে ভিক্ষা দেয়, তোকে দেবে উত্তপ্ত বুলে। খুনি গুন্ডাদের যদি কোনো ইজ্জত না থাকে, তাহলে তাদের সর্দারের কি ইজ্জত আছে বল? রবি ভাইয়া, টাকার জন্য তুই পথ পেছনে, যে টাকার পরতে পরতে মানুষের অভিশাপ, সেই টাকা রোজগার করতে তুই এর চেয়ে কুলি মজুরের রোজগার অনেক সুখ আছে, শান্তি আছে। হ্যাঁ হ্যাঁ, শান্তি আছে, কিন্তু সেই শান্তির মোড়কের ভিতর লুকিয়ে আছে অশান্তির আগুন, অভাবের আগুন, ক্ষুধার আগুন। কুলি মজুর রিক্সাওয়ালারা রোজগার করে, কিন্তু সেই রোজগারে রুগ্ন ভাই চিকিৎসা হয় না, যুবতী বোনের ভালো বিয়ে হয় না। সেই রোজগার দেখে ক্ষুধা দারিদ্র ভয় পালিয়ে যায় না, কিন্তু আমাকে দেখে পালায়, এই নব্য ডনকে দেখে পালায়। আমি যা কিছু করেছি তোদের সুখের জন্য করেছি, মাকে সুখী দেখার জন্য করেছি, ভাইকে সুস্থ করার জন্য করেছি, বোনের মুখে হাসি দেখার জন্য করেছি। সমাজের সুখ শান্তি যার বন্ধুকে আজও পালিয়ে যায়, সে আমাদের মা ভাই বোনের জীবনের সুখ। চমৎকার যুক্তি। মাকে সুখী করার জন্য পথে পা বাড়িয়েছিস না? ভাইকে সুস্থ করার জন্য পথে পা বাড়িয়েছিস না? আমাকে সুখী করার জন্য পথে পা বাড়িয়েছিস না? পেরেছিস কি ভাইকে সুস্থ করতে? ভাই তো চলেই গেল। মা কি জানে তুই কোন পথে রোজগার করিস? আর বোনকে সুখী করার জন্য, বোন যে সুখী আছে, কই একদিনও তো গেলি না বলে সুখ দেখার জন্য। যাব, তাই যাস। আমার ভাইয়ের দেয়া তো কষ্টের সুখ আমি কান্নার পানিতে ধুয়ে ফেলতে চাই না, চাই না, চাই না। রবি,
রুবি, ভাইয়া, এই তো সুখ, এই দেখেছিলি? বদমাস, এই জন্য আমার বোনকে তোর হাতে তুলে দিয়েছিলাম। তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস। ভাইয়া, না ভাইয়া, আমার স্বামীর গায়ে হাত তোলা তুই কে? রুবি, আমি তোর ভাই। তুই ভুলে গেছিস ও আমার স্বামী। দেখলি তো কেমন সুখে আছি। এখন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রুবি, যাবি না? আমিও তোর গালে চল লাগাবো। বারে বোন, এরপরে ভাইয়ের চর খাওয়ার আর বাকিটাকে কি? ভাইয়া, তুই বোন, আমাকে মাফ করে দিস ভাইয়া, আমাকে মাফ করে দিস। আমাদের রুবি আর নেই মা। আমাদের রুবি আমাদের ছেলে চলে গেছে মা। তোমরা শোনো, আমার রুবি মরে গেছে, 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 আমার রুবি মরে গেছে। আমার রুবি মরে গেছে, আমার রুবি মরে গেছে। আমাদের রুবি আর নেই মা। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিতভাবে প্রতীয়মান হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুফান নির্দোষ। তাই মহামান্য আদালত অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুফানকে বেকসুর খালাস দিচ্ছে আর পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুফানকে সম্মানের সাথে পুনঃবহাল করতে। সাথে সাথে সাব ইন্সপেক্টর কিসমত ডিপার্টমেন্টের সাথে বেইমানি ও আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগাযোগ থাকার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিচ্ছে। মে আই কাম ইন স্যার? ওয়েলকাম এসে তুফান। আমি জানতাম তুমি নির্দোষ, কিন্তু